ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আমরা আমাদের গত অনলাইন ক্লাসে শিখছিলাম ডিগ্রি, অ্যান্ড উই হ্যাভ কাম টু নো দ্যাট ডিগ্রি ইজ অফ থ্রি টাইপস। ডিগ্রি হলো তিন ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা আমরা এই গত অনলাইন ক্লাসের দিকে শিখেছিলাম কি পজিটিভ ডিগ্রি মানে শুরু হবে সবসময় নো আদার দিয়ে, আর নো আদারের পরে শেষের যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই কোন শেষেরটা, এই যে দেন, এই দেন কম্পারেটিভ ডিগ্রি দেনের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা বসবে নো আদারের পরে, অথবা সুপারলেটিভ ইএসটি আইএসটি বা মোস্টের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা বসবে নো আদারের পরে পজিটিভ ডিগ্রিতে। এটা হলো সাবজেক্ট, নো আদার, তারপর নাউন বা প্রোনাউন, তারপর ভার্ব, তারপরে বেস ফর্ম অফ অ্যাডজেটিভ, অর্থাৎ অ্যাডজেটিভের মূল চেহারা আমাদের লিখতে হবে। আর অ্যাডজেটিভের আগে সো এবং অ্যাডজেটিভের পরে এস। আর তারপরে এই কম্পারেটিভ ডিগ্রি যে সাবজেক্ট আছে সেটা বুঝবে, অথবা যে সুপারলেটিভ ডিগ্রি আছে সেই সেন্টেন্সের সাবজেক্টটা এস এর পরে লিখতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে। যদি সেটি পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে পজিটিভ ডিগ্রি এস এর পরে যে নাউন বা প্রোনাউন আছে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট, অথবা সেই সেন্টেন্সটি যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে সেই সুপারলেটিভ ডিগ্রির সেই সাবজেক্টটি একই সাবজেক্ট দিয়ে শুরু হবে আমাদের কম্পারেটিভ। সাবজেক্টের পর ভার্ব লিখতে হবে, আর ভার্বের পরে অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেটিভের এই কম্পারেটিভ যে চেহারা আছে সেটা লিখতে হবে। সেটা কীভাবে, অ্যাডজেটিভের সাথে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে সেটা কম্পারেটিভ ফর্ম হবে, অথবা অ্যাডজেটিভের শেষে, অথবা যদি অ্যাডজেটিভের শেষে ওয়াই থাকে, ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে আমরা আইআর লিখি কম্পারেটিভে, অথবা মোর, তারপর লিখতে হবে দেন, দেনের পরে নো আদারের পরে যে নাউনটা ছিল বা প্রোনাউনটা ছিল সেটি লিখতে হবে দেনের পরে। সুপারলেটিভ ডিগ্রি আমরা শিখেছিলাম সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপর ভার্ব, তারপর সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। সেটা কীভাবে বানানো যায়, অ্যাডজেটিভের সাথে যদি আমরা ইএসটি আইইএসটি অথবা মোস্ট দিই তাহলে সেটি একটি সুপারলেটিভ ফর্ম হবে। আর আমরা জানি পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাডজেটিভের শেষে যদি পজিটিভ ডিগ্রিতে ওয়াই থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আমরা আইইআর লিখি, এবং সুপারলেটিভ ডিগ্রিতে ওয়াই বা আইইআর পরিবর্তে আমরা আইএসটি লিখব। আমরা একটা উদাহরণ দিকে তাকাই। এক নম্বর উদাহরণ, রহিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমাদের নিয়ম কী ছিল, পজিটিভ ডিগ্রি মানে নো আদার দিয়ে শুরু হবে, নো আদার, আর নো আদারের পরে দেনের পরে যে নাউন বা প্রোনাউন আছে সেটা লিখতে হবে। দেনের পরে নাউনটা হলো বয়, তাহলে নো আদার বয়, নাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবো ইন দ্য ক্লাস। এই নো আদার বয় হলো সাবজেক্ট, ইজ আছে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এবং পজিটিভ ডিগ্রি সাবজেক্টটা হলো সিঙ্গুলার, আমাদের ইজ, একই ভার্ব ব্যবহার করলাম, প্রেজেন্ট টেন্স সিঙ্গুলারের কারণে ইজ। অ্যাডজেটিভের মূল চেহারার আগে সো লিখতে হবে, তারপর অ্যাডজেটিভ ইয়ার চলে যাবে, মেন চেহারা টল, অ্যাস, সাবজেক্ট রহিম। আজকে আমরা ডিগ্রির আরও একটি নিয়ম শিখব। সেই নিয়মটির দিকে আমরা একটু মনোযোগ দিব প্লিজ। সেটিকে আমরা যদি একটু লক্ষ্য করি, যদি সুপারলেটিভে কখনো ওয়ান অফ দায়ের আগে, যে সুপারলেটিভ ফর্ম দায়ের আগে যদি ওয়ান অফ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে পজিটিভে করার জন্য আমরা সবসময় শুরু করব ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। আর ভেরি ফিউ এর পরে একটা নাউন বা প্রোনাউন লিখতে হবে। আর আমরা তার একটা মনে রাখতে হবে, ভেরি ফিউ এর পরে যে সাবজেক্ট হিসেবে যে নাউন, শেষের যে নাউন বা প্রোনাউনটা লিখতে হবে সেটা হবে সবসময় প্লুরাল। আর ভেরি ফিউ এর সাবজেক্টের পরে যে ভার্ব হবে সেটাও লিখতে হবে আমাদের সবসময় প্লুরাল ভার্ব হবে। যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা কম্পারেটিভে দেনের পরে মোস্ট আদার, দেনের পরে মোস্ট আদার লিখতে হবে আমাদের, আর মোস্ট আদারের পরে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন। আর আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি দেনের পরে মোস্ট আদার থাকে তাহলে সেই সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে আনার জন্য আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, অথবা দেনের পরে যদি মোস্ট আদার থাকে তাহলে সেই সেন্টেন্সকে সুপারলেটিভে নেওয়ার জন্য ভার্বের পরেই ওয়ান অফ দ্য লিখতে হবে, অথবা পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউতে শুরু হয়ে থাকে সেটিকে কম্পারেটিভে নেওয়ার সময় আমাদের দেনের পরে মোস্ট আদার ব্যবহার করতে হবে, এবং সুপারলেটিভে ভার্বের পরে ওয়ান অফ দ্য লিখতে হবে। আমরা একটা উদাহরণ দেখব। এক নম্বর উদাহরণ, যদি সুপারলেটিভটা এরকম লেখা থাকে, হি ইজ ওয়ান, কারণ ভার্বের পরে ওয়ান অফ দ্য লিখতে হয়, ওয়ান অফ, হি ইজ ওয়ান অফ দ্য brightest students.
সুপারলেটিভ আমরা একটা দেখলাম, হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস। আমরা জানি যদি আমাদের সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা পজিটিভে নেওয়ার সময় আমরা কীভাবে নিতে হবে, যদি ওয়ান অফ দ্য থাকে সেই সেন্টেন্সকে আমরা পজিটিভ ডিগ্রিতে নেওয়ার সময় ভেরি ফিউ দিয়ে শুরু করব। ভেরি ফিউ, ওয়ান অফ দ্য থাকার কারণে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করলাম। ভেরি ফিউ, আর ভেরি ফিউর পরে শেষে নাউন বা প্রোনাউন, যেটা হলো ইএসটির পর যে নাউন বা প্রোনাউন আছে, ব্রাইটেস্ট স্টুডেন্টস, তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস। আর আমরা দেখছি শেষে নাউন বা প্রোনাউনটা সবসময় প্লুরাল হবে, প্লুরাল দেওয়া আছে, প্লুরাল দিলাম। আর ভার্ব যেটা সেটাও প্লুরাল হবে। এই সেন্টেন্সে ছিল ইজ, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ। আর এবার যদি আমরা আমাদের পজিটিভ সেন্টেন্সের সাবজেক্টের দিকে তাকাই, স্টুডেন্টস, প্লুরাল হওয়ার কারণে এই ভার্বটা লিখতে হবে আর। সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাডজেটিভ, বেস ফর্ম অফ অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের আগে সো লিখতে হবে। তারপর আমাদের অ্যাডজেটিভের মূল চেহারা ইএসটি উঠে যাবে, ব্রাইট। ভেরি ফিউ স্টুডেন্টস আর সো ব্রাইট, অ্যাডজেটিভের শেষে এস, তারপর সাবজেক্ট হি। আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবো। হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস, ওয়ান অফ দ্য থাকার কারণে পজিটিভ ডিগ্রি আমরা শুরু করলাম ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ এর পরে যে এই ইএসটি ফর্মের পরে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেটিভের পরে যে নাউন আছে সেটা ব্যবহার করলাম। ভার্বটা ব্যবহার করলাম সাবজেক্ট ওয়াইজ, কারণ আমরা জানি ভেরি ফিউ ব্যবহার করলে যে সাবজেক্ট হবে সেটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে প্লুরাল। অ্যাডজেটিভের আগে সো, বেস ফর্ম অফ অ্যাডজেটিভ, তারপরে অ্যাস, তারপরে এটা সাবজেক্ট। এখন এই সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে দেখি কী দাঁড়ায় আমাদের। কারণ কম্পারেটিভ যদি আমরা নিতে চাই তাহলে অ্যাজের পরে যেটা দিয়ে শুরু আছে পজিটিভ ডিগ্রি, আমাদের গত অনলাইন ক্লাসে আমরা অবশ্যই সেটা জেনেছি। পজিটিভ ডিগ্রি মানেই আমাদের সবসময় শেষেরটা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যদি আমরা আনতে চাই তাহলে শেষেরটা দিয়ে, এখন পজিটিভ ডিগ্রি থেকে অন্য কিছু তো বানাবো তাহলে শেষেরটা দিয়ে। তাহলে এই ক্ষেত্রে অ্যাজের পরে আছে হি, যেহেতু আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইজ, হি ইজ। ভার্বের পরে অ্যাডজেটিভের কাজ, ব্রাইট, এটা হলো অ্যাডজেটিভ। আর আমাদের কম্পারেটিভ ফর্মে অ্যাডজেটিভের সাথে ইয়ার যোগ করতে হবে, হি ইজ ব্রাইটার, তারপর দেন। যেহেতু এই সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছিল তাই আমাদের দেনের উপরে মোস্ট আদার লিখতে হবে। হি ইজ ব্রাইটার দেন মোস্ট আদার। মোস্ট আদারের পরে যে অ্যাডজেটিভটা হবে সেটা নাউন বা প্রোনাউন হবে, সেটা হবে সবসময় প্লুরাল, যেটা ছিল এটা সাবজেক্ট ছিল স্টুডেন্টস। আমরা যদি চারটার দিকে লক্ষ্য করি, আমরা গত অনলাইন ক্লাসে যে চারটা দেখেছিলাম সেটা আমরা অবশ্যই ফ্রেশ করে খাতায় নিশ্চয়ই লিখেছি। এবং আজকে যদি আমরা আমাদের এই চারটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই চারটা অবশ্যই নিশ্চয়ই আমাদের কাছে সেটা পরিষ্কার হচ্ছে। আমরা বাসায় এই চারটা ভালো করে পড়বো এবং আগের অনলাইন ক্লাসের যে ডিগ্রি চারটা দেওয়া হয়েছিল দুইটি চার্ট ভালো করে পড়বো এবং আমাদের বইয়ে যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ দেওয়া আছে সেই এক্সারসাইজ দেখে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে চেষ্টা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে এট হোম, স্টে সেফ।